সাগররুনি হত্যা মামলার তদন্ত র্যাব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। 12 বছরের যে ঘটনার বিচার শুরু তো দূরের কথা, তদন্ত রিপোর্টই জমা দেওয়া হয়নি। এই পর্যায়ে এসে কি কারণে আসলে র্যাব থেকে সরানো হচ্ছে? সুমানসুমি, আপনি একদম ঠিকই বলেছিলেন। একটি মামলা যেটি 12 বছর আগে, এবং এটি কিন্তু সাধারণ কারোর মামলা নয়, খুবই আলোচিত। এই সময়ের ভিতরে মানে কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন হয়েছে, প্রত্যেকে এই মামলাটি নিয়ে আলোচনা করেছেন। এমনকি আজকের যিনি প্রধান উপদেষ্টা, তিনি তা জাতির উদ্দেশ্যে ভাষণে যে কয়টি মামলার কথা বলেছিলেন যে 4-5টি মামলাকে গুরুত্ব দেওয়া হবে, তার ভিতরে এই মামলাটিও রয়েছে। সেই সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি 2012 সালের 11 ফেব্রুয়ারি রাত্রে রাজধানীতে তার ভাড়া করা বাসায় যখন খুন হন, তারপরের থেকে মামলাটি দায়েরের পরে আপনি প্রশ্ন করেছেন যে র্যাবকে কেন এখন এসে সরিয়ে দিতে বলা হলো। দেখুন, গত 12 বছরের মধ্যে 111 বার র্যাব এই মামলার তদন্ত রিপোর্ট দিতে যেয়ে তারা পারেনি। তাদের যে অক্ষমতা সেটিও তারা স্বীকার করেনি, কিন্তু সময় নিয়েছে 10-11 বছর ধরে। তার আগে 2-3 মাস ছিল ডিবির হাতে, তারাও 2 বার সময় নিয়েছে, এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। এখন মামলার এই যারা নিহত তাদের স্বজনরা বলছেন আর কত অপেক্ষা করবে তারা বলছেন এই যে 12 বছর ধরে 113 বার সময় পিছিয়েও মামলার তদন্ত প্রতিবেদন দিতে না পারা, এটি সম্পূর্ণ বিগত সরকারের মানে সদিচ্ছার অভাব, তাদের গাফেলতির কারণে এটি হয়েছে। তারা বিশ্বাস করেন যে এটি যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে এটি সম্ভব হতো। এবং একই সাথে আপনি নওশাদ রহমানের কথা বলছেন, যিনি নিহত সাংবাদিক রুনির ভাই, তিনি কিন্তু বলেছেন যে র্যাবকে দেওয়াই হয়েছিল তাদের ধারণা যে এই বিষয়টিকে যাতে ধামাচাপা দেওয়া হয় এবং আস্তে আস্তে করে এই বিষয়টি যাতে আসলে সময় ক্ষেপণ করা হয়। এইরকম পর্যায়ে এসেছে আজকে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টের বিচারপতি দ্বৈত বেঞ্চে তাদেরকে কিন্তু সেই আগের হাইকোর্টের একটি সংশোধনী দিয়ে আজকে মামলাটি র্যাবের কাছ থেকে প্রত্যাহার করে তদন্তের ভার প্রত্যাহার করে স্বরাষ্ট্র ভার যাদের দেয়া হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স করবে এটি, তাদের বিষয়ে কতখানি আশ্বস্ত হতে পারছেন নিহতদের পরিবার? দেখুন, বিচারপতি ফারাহ মাহবুব যখন এই বিষয়টিতে আদেশ দিচ্ছিলেন, তিনি কিন্তু তখন স্পষ্ট করে বলেছেন যে 6 মাস মানে 6 মাসের মধ্যে এই কোর্টে একটি প্রতিবেদন দাখিল করতে হবে। যে টাস্কফোর্সে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই টাস্কফোর্স আসলে কতটা দায়িত্ব নিয়ে কাজ করে, কি উঠে আসে। সুতরাং এর প্রেক্ষিতে নওশাদ রহমান অর্থাৎ তার পরিবারের সদস্য, তিনি বলছিলেন যে তারা এখন অনেকটাই আশাবাদী, কারণ গত 12 বছর ধরে এই মামলাটির কোনো অগ্রগতি হয়নি, তদন্ত পর্যায়ে ছিল। এখন 6 মাস যেহেতু নির্ধারণ করে দেওয়া হয়েছে, একই সাথে কোর্ট এটি বলেছে যে এই টাস্কফোর্সে এখন আর কোনো একক কোনো বাহিনীকে দেওয়া হবে না, সেটি পিবিআইকেও না বা অন্য কাউকে না। এখানে যেটি করা হবে, বিভিন্ন সংস্থায় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন বা যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তাদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে এবং যেই টাস্কফোর্স আগামী 6 মাসের ভিতরে এই তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সুতরাং এই আদালতের আজকের যে প্রেক্ষাপট বিবেচনায় যে নিহত দম্পতির যারা পরিবারের সদস্য রয়েছেন এবং আইনজীবী রয়েছেন, তারা আসলে আশ্বস্ত যে এবার কোনো কিছু একটা রিপোর্ট হয়তো তারা পাবেন এবং আসল ঘটনা বেরিয়ে আসবে, যেটা বিগত সরকারের আমলে হয়নি। হাইকোর্ট চত্বর থেকে কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল বাশারের সাথে।